আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। ইনকাম আপডেট 24-এ নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা আপনাদের লাটোকেন এক্সচেঞ্জার নিয়ে এবং লাটোকেন এক্সচেঞ্জারে কীভাবে কেওয়াইসি করেন সেটা আপনাদের লাইভ দেখে দেবো। তো লাটোকেন এক্সচেঞ্জার কিন্তু টপ 5 এক্সচেঞ্জারের একটি এবং এইখান থেকে যেসব অ্যাডগুলো লঞ্চ হয় সেগুলো কিন্তু আমরা 100% পেমেন্ট পেয়ে থাকি। তো যারা লাটোকেন যে এয়ারড্রপগুলো সেখানে জয়েন হন কিন্তু কেওয়াইসি করেন না, তারা কিন্তু একটা পেমেন্টও পাবেন না। তো এখান থেকে পেমেন্ট পেতে হলে অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এবং এখান থেকে কেওয়াইসি করা খুব ইজি। তো আমি আপনাদের লাইভ দেখে দেবো, আপনারা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখে অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা সেটা নোটিফিকেশন পেতে পারেন। লাটোকেন এক্সচেঞ্জের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা পেয়ে যাবেন আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো অ্যাকাউন্ট করতে হবে, তাই অ্যাকাউন্ট করার জন্য প্রথমে জাস্ট এই যে অ্যাকাউন্ট লাটোকেন এখানে একটা ক্লিক করতে হবে। এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের সরাসরি লাটোকেন এক্সচেঞ্জারে নিয়ে আসবে। তো একটু লোড নিবে। তো তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো অ্যাকাউন্ট করতে হলে আপনাদের প্রথমে এই লগ ইন অর সাইন আপ এখানে একটা ক্লিক করতে হবে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর যে ইমেল দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা করা নেই সেই ইমেলটা এখানে দিতে হবে, মানে যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চান। তো সেই ইমেলটা আমি লিখছি। মেলটা লেখা শেষ হলে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের মাঝে একটু ওয়েট করি। জাস্ট এখানে আপনাদের সেট এ পাসওয়ার্ড, মানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এবং ওই পাসওয়ার্ডটাই আবার কনফার্ম করতে হবে। জাস্ট আপনাদের স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। এটা কিন্তু অবশ্যই 8টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনারা জাস্ট সাইন আপে একটা ক্লিক করে দেবেন, তাই আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। সাইন আপ বাটন ক্লিক করলে আপনাদের মাঝে একটা কোড যাবে, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করলেন সেই ইমেলে জাস্ট একটা কোড পাঠাবে। তো সেই কোডটা এখানে কপি করে আপনাদের দিতে হবে। তো তার জন্য চলে যাবেন আপনাদের সেই ইমেল বক্সে। তো মেল বক্স চেক করে দেখবেন যে এরকম একটা আপনাদের ইমেল দিয়ে দিয়েছে। তো এই ইমেলে ক্লিক করলেই আপনাদের যে কোডটা সেই কোডটা এখানে দেখা যাবে। তো এই কোডটি আপনাদের সেখানে লিখতে হবে। তো আপনাদের কোডটা লিখে দেবেন, তারপর জাস্ট কনফার্ম একটা ক্লিক করে দেবেন। এটা এটা একাই কনফার্ম হয়ে যাবে। দেন আপনাদের কাজ শেষ। এখন আপনাদের কেওয়াইসি করতে হবে। তো লগ ইন করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে আমাদেরকে কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। তো আবারও বলছি যে কেওয়াইসি ছাড়া কিন্তু এখান থেকে একটা পেমেন্টও পাবেন না। তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখে অবশ্যই কেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন। তো তার জন্য এই থ্রি ডট আইকন এখানে একটা ক্লিক করতে হবে। জাস্ট আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন যে এই যে প্রোফাইল নামে একটা অপশন রয়েছে, এই প্রোফাইলে আপনাদের ক্লিক করতে হবে এবং এই প্রোফাইল থেকেই আমাদের কেওয়াইসিটা করতে হবে। তো এই যে অ্যাপ্লাই টোটাল নাও এইখানে একটা ক্লিক করতে হবে কেওয়াইসিটা করার জন্য। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলে আমাদের কেওয়াইসি স্টার্ট হয়ে যাবে। আমাদের 3টা প্রক্রিয়ায় এই কেওয়াইসিটা করতে হবে। একটা পার্সোনাল ইনফরমেশন, একটা রেসিডেন্সিয়াল ইনফরমেশন এবং সেলফি উইথ আইডি কার্ড। অর্থাৎ আপনাদের যে আইডি কার্ড অনুসারে সব কিছু করতে হবে। এখানে ফার্স্ট নেম, এখানে আপনাদের যে আইডি কার্ডের ফার্স্ট নেম অনুসারে আইডি কার্ডের নাম অনুসারে ফার্স্ট নেম দিবেন, তারপর একটা মিডল নেম দিবেন, দেন লাস্ট নেম দিবেন। তো দেওয়ার পর এখানে জেন্ডার, তো জেন্ডারে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলে আপনাদের
মেল না ফিমেল, যদি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলটা দিয়ে দিবেন। দেন সিটিজেনশিপ অবশ্যই আমরা বাংলাদেশি দিব। জাস্ট এইখান থেকে বাংলাদেশিটা আপনি সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ। দেন বার্থডে কিন্তু অবশ্যই আইডি কার্ড অনুসারে হতে হবে। তার জন্য জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে দেবেন, দেন আপনাদের সকল তারিখ এসে পড়বে। তো সেপ্টেম্বর 2002 দেওয়া আছে। জাস্ট এই যে 2002-এর উপরে একটা ক্লিক করলে, যে জায়গায় ক্লিক করলেই যে সকল ডেট সেটা আপনাদের সামনে এসে পড়বে। তো আপনাদের ডেট অনুসারে যে কোনো একটা ডেট দিবেন, মানে যে ডেটটা আপনাদের আইডি কার্ডে আছে সেই ডেটটা দিবেন। তো 2013 সেপ্টেম্বর, ওকে। জাস্ট দেওয়ার পর নেক্সট স্টেপ এই জায়গায় একটা ক্লিক করে দেবেন। তো দেখেন আমাদের কিন্তু পার্সোনাল ইনফরমেশন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের রেসিডেন্স যে ইনফরমেশনটা এটা আমাদের কমপ্লিট করতে হবে। অর্থাৎ আমাদের আইডি কার্ডে ব্যাক পেজে যে আপনাদের যে দেওয়া আছে, যে আপনাদের যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাটা দিতে হবে। তো এখানে কান্ট্রি তো আমরা বাংলাদেশে দিব, বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ। দেন রিজন, স্টেট, এটা আপনাদের যে আইডি কার্ড সেই আইডি কার্ডে পিছিয়ে দেখতে পারবেন। তো আপনাদের স্টেটটা দেওয়া আছে সেইটা দিবেন। দেন আপনাদের সিটি, যে সিটিতে থাকেন সেটা দিবেন। তারপরে অ্যাড্রেস দেখুন যে আইডি কার্ডে পিছিয়ে, মানে সকল কিছু আইডি কার্ডে পিছিয়ে দেওয়া আছে। দেন দেখুন যে পোস্টাল কোড, এই পোস্টাল কোডটা কই পাবেন? তো পোস্টাল কোডটা দেখবেন যে আইডি কার্ডেই আপনাদের একটা পোস্টাল কোড দেওয়া আছে, যেমন 4 সংখ্যা একটা পোস্টাল কোড। যেমন আমার পোস্টাল কোড হচ্ছে 1996। তো এইরকম আপনাদের থাকে 2001 বা এইরকম, মানে 4টা সংখ্যার একটা পোস্টাল কোড দেওয়া থাকে। সেই কোডটা এখানে লিখবেন। জাস্ট লেখার পরে এই যে নট সেম অ্যাজ রেসিডেন্সিয়াল, এইখানে আপনাদের ক্লিক করতে হবে না, এই জায়গায় ক্লিক করবেন না। জাস্ট এই যে নেক্সট স্টেপ এইখানে একটা ক্লিক করে দিবেন। দেন দেখবেন আপনাদের যে এটা আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের যে এই সেলফিটা আপনাদের কমপ্লিট করতে হবে। তো এর জন্য জাস্ট আপনাদের 3টা ছবি তুলতে হবে। আপনাদের যে আইডি কার্ডের ব্যাক পেজ, ফ্রন্ট পেজ, ও সরি, শুধু ফ্রন্ট পেজ দিলেই হবে, ব্যাক পেজের কোনো দরকার নাই। ওকে, আরেকটা ছবি তুলতে হবে। এটা হচ্ছে এরকম, যে ছবিটা যে আপনার, মানে যার আইডি কার্ড, সে আইডি কার্ডে সে একটা সাদা কাগজে লিখবে LaToken, ঠিক এইভাবে লিখবেন LaToken, এবং যে ডেটটা দিছে এই ডেটটা না, আপনি যেদিন এইটা সাবমিট করবেন সেই ডেটটা দিতে হবে। যদি আজকে সাবমিট করেন তো আজকের ডেটটা দিবেন, যদি কালকে সাবমিট করেন তো কালকের ডেটটা দিবেন। অর্থাৎ যেদিন সাবমিট করবেন সেই ডেটটা এখানে দিবেন, দিয়ে জাস্ট এইখানে একটা সেলফি উঠবেন সাদা কাগজে, আর কিছু লাগবে না। LaToken নিচে যে ডেটটা, এই ডেটটা দিয়ে একটা সেলফি তুলবেন। সেলফি তুলে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলে আপনাদের সরাসরি যে গ্যালারি বক্স সেখানে নিয়ে আসবে। তো গ্যালারি বক্সের থেকে জাস্ট আপনারা এই জায়গায় এটা ক্লিক করে আপলোড করে দেবেন। তো দেন একটু নিচের দিকে আসবেন। তো এখানে যে আইডি কার্ডের যে সামনের পেজটা সেটা দিতে হবে। তো তার জন্য সেমভাবে এখানে একটা ক্লিক করবেন এবং আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। তো এটাও সাবমিট করার পর একটু নিচে দিকে আসবেন, এখানে আপনাদের আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা দিতে হবে। তো তার আগে এখানে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করা আছে, আপনাদের আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে। জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলে এই যে আইডেন্টিটি কার্ড, এটা আমরা সিলেক্ট করে দেব। তো দেন আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা আপনাদের দেখুন সকল আইডি কার্ডের সামনে যে আইডি কার্ডের নাম্বারটা দেওয়া থাকে আইডি নং, তো সেই নাম্বারটা দিবেন এখানে। তো দেওয়ার পর এই যে ইস্যু ডেটটা কি দিবেন? তো ইস্যু ডেটটা দিবেন যে আইডি কার্ডের যে পিছে লেখা আছে যে ইস্যু ডেটটা দেওয়া আছে, এটা লেখা আছে প্রদানের তারিখ। তো আইডি কার্ড প্রদানের তারিখ, যে তারিখটা দেওয়া আছে ঠিক সেই তারিখটাই এখানে দিয়ে দিবেন। দেন
এক্সপিরিশন ডেট, অর্থাৎ আইডি কার্ডের মেয়াদ শেষ হবে কবে। তো এই ডেটটা মানে এই ডেটটা অনেকের আইডি কার্ডে দেওয়া থাকে, আবার অনেকের আইডি কার্ডে দেওয়া থাকে না। তো যাদের দেওয়া আছে তাদের সেটি দেবে, আর যাদের দেওয়া নাই তারা কী করবেন, তো যদি প্রদানের তারিখ অর্থাৎ ইস্যু ডেটটা যদি আপনাদের 2008 সাল হয়, তো আপনারা এই ডেটটা দিয়ে দেবেন 2028 সাল, 2028, মানে যে তারিখ আর মাস ঠিক থাকবে, শুধু সালটা চেঞ্জ হবে। যদি এটা 2012 সালে তৈরি করা হয়, তাহলে এটা দিয়ে দেবেন 2032, বা আপনি 2025ও দিতে পারেন, এটা একটা দিলেই হলো। তো এইভাবে দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট অ্যাপ্লাই একটা ক্লিক করে দিবেন। তো তারপর জাস্ট অ্যাপ্লাই নাও একটা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে বলছে যে এই আইডিটা ভেরিফাই হতে আমাদের 48 ঘন্টা সময় নেবে। এটা কিন্তু আগে অনেক কম ছিল, আগে 6 ঘন্টাতে হয়ে গেছে, কিন্তু এখন চাপ বেশি থাকার কারণে এটা 48 ঘন্টা হয়েছে। জাস্ট আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের আইডিটা ঠিক আমি যেভাবে দেখে দিলাম সেইভাবে যদি করেন 100% শিওর 48 ঘন্টা না, আপনাদের 24 ঘন্টার মধ্যে এটা ভেরিফাই হয়ে যাবে। তো এইটা কিন্তু অবশ্যই করতে হবে, লাটোকেনের আইডিটা এক্সচেঞ্জের কেওয়াইসিটা অবশ্যই করে রাখবেন।